দামোদর নদের পাশে চলছে অবৈধ বালি খাদান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন সরকারি সভায় বালি মাফিয়াদের হুঁশিয়ারি দিলেও বাস্তবে তা কিন্তু মানা হচ্ছে না। খোদ মমতা ব্যানার্জি বলছেন, আপনারা কেউ নদ এবং নদীর বালি কাটবেন না, এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই বালি পাচারের সঙ্গে স্থানীয় পুলিশ এবং প্রশাসন যুক্ত, এমনটাও অভিযোগ উঠে আসছে। মুখ্যমন্ত্রী কড়া হাতে পদক্ষেপ নিতে বলছেন, কিন্তু ওই যে কে শোনে কার কথা। এই বালি মাফিয়ারা এক একটা এলাকায় খোদ একেবারে নিজেদের মুখ্যমন্ত্রী মনে করছেন। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার জোত দক্ষিণ মৌজার শাহ হোসেনপুর এলাকায় দিনে দুপুরে বালি কাটছে মাফিয়ারা। অভিযোগ, পুলিশ এবং প্রশাসন এই বিষয়ে নীরব এবং নিস্তব্ধ। গ্রামের যারা মানুষ, সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত, তারা এই বালি মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারছেন না। বিরোধী দল বললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। খোদ শাসক দলের অন্দরে এই বালি মাফিয়ারা বিভিন্নভাবে যুক্ত বলে অভিযোগ। কোটি কোটি টাকার বালি জামালপুর হয়ে কলকাতা এবং উত্তরবঙ্গে চলে যাচ্ছে ডাম্পার বোঝাই করে। এর ফলে গ্রামীণ সড়ক রাস্তা বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে হেভি লোডেড বালি ডাম্পারগুলি যাওয়ার কারণে। গ্রামের মানুষ মুখ খুললেই বিপদ। দিনের বেলা যা পরিস্থিতি, সন্ধ্যা নামলেই বালির ডাম্পার জামালপুরে গ্রামের ভেতর দিয়ে কার্লাঘাট ব্রিজ হয়ে সোজা পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তরে। আর এখানেই উঠছে প্রশাসনের ভূমিকা। পশ্চিমবঙ্গ খনিজ দপ্তর এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখে দেওয়ার কথা বললেও বাস্তবে তা হচ্ছে না। ফলে বালি মাফিয়ারা একেবারে ফুলে ফেপে উঠছে। জামালপুর জুড়ে চলছে অবৈধ বালি খাদান। গ্রামের মানুষ বহুবার জেলাশাসককে অভিযোগ জানিয়েছেন, তাতে কাজের কাজ কিছু হয়নি। আর খুল্লা জামালপুরে চলছে অবৈধ বালির ব্যবসা। দামোদরের ঘাট থেকে বালি লোড প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ভূমি এবং বন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি বলেন, সরকারি নির্দেশ আছে পরিষ্কার করে কাজ করা। অনেকে কোনো কাজ কাউকে কোনোভাবে সাহায্য না করা হয় সেটা দেখা। আমি সমস্ত জায়গা পরিদর্শনে যেতে পারি না, পুলিশ এবং ভূমি দপ্তরকে বলেছি, যদি কোনো বেআইনি কাজ আমার নজরে আসে তাহলে তার জন্য ব্যবস্থা নেব। কি বলছেন ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দন ব্যানার্জি, শুনুন। আমি একটা জিনিসই শুধু বলবো, আমি বন ও ভূমি কর্মাধ্যক্ষ হিসাবে আমাদের একটা করে নিশ্চিতভাবে স্থায়ী সমিতির মিটিং হয়। স্থায়ী সমিতির মিটিংয়েতে ডিএলআরও সাহেব আসবার টাইম পান না, উনি খুব ব্যস্ত মানুষ হয়তো। ডেপুটি যারা ডিএলআরও তারা আসেন, কথা হয়। আমার একটাই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় বক্তব্য থাকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের যে দিশা আছে সেই দিশাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা, অনৈতিক কোনো কাজে যাতে কাউকে না সাহায্য করা হয় সেটা দেখা। তো পূর্ব বর্ধমান জেলা জুড়ে সেটা জামালপুরই হোক, খণ্ডঘোষী হোক, গোলসিটি হোক, যে ক্ষেত্রেই হোক, আমার একটাই বক্তব্য থাকবে। আমি বারবার প্রশাসনকেও বলেছি, সেটা পুলিশ প্রশাসন, ল্যান্ড ডিপার্টমেন্ট সকলকে বলেছি যে গভর্নমেন্টের যে বক্তব্য, গভর্নমেন্টের যে দিশা, সেটাকে সামনে রেখে কাজ করতে। আমি ডাইরেক্টলি বন ও ভূমি কর্মাধ্যক্ষ হিসাবে কোনো জায়গাতে কোনো বালির খাত কোনো জায়গা আমি এনকোয়ারি করতে যেতে পারি না, যাইও না। আমার কাজ হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে উপদেশ দেওয়া, সাহায্য করা, সেটাও করি। যদি কোথাও কোনো প্রবলেম হয় আমার নজরে আসে, আমি সঙ্গে সঙ্গে সেটা এডিএমএলআর অর্থাৎ ডিএলআরও যিনি, তাকে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দিই। এক্ষেত্রেও সেটা করেছি। যদি এখানে কোনো রকম এই ধরনের কাজ হয় যেটা নাগরিকদের বিরুদ্ধে, যেটা সরকারের বিরুদ্ধে, যেটা সমাজ ও পরিবেশের বিরুদ্ধে, আমি আশা করব প্রশাসন সক্রিয়ভাবে তার জন্য ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি বলেন, আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অবৈধভাবে বালি তোলা হলে সেই এলাকায় ওসি, বিডিও, বিএলআরওকে জানাতে পারবেন। কি বলছেন তিনি, আর শুনুন। আমি এডিএমএলআরকে বলেছি যে এই ব্যাপারটি হচ্ছে, আমার কাছে অভিযোগ এসছে, দেখুন। উনি আমাকে বলেছেন যে না, ওখানে খুব লিগ্যাল কাজ হচ্ছে, তবু আপনি বললেন যখন দেখে নিচ্ছি। আপনি লিগ্যাল কাজ তার কাগজপত্র দেখতে চাইছেন? আমি বলেছি, তিনি কাগজও পাঠিয়েছেন। আমি কাগজটার সঙ্গে সঙ্গে আমাদের যারা
ঊর্ধ্বতন আছেন তাদেরকে পাঠিয়েছি। আপনার কি মনে হয় যে কাঁঠালতলা জোরবাদের যে বালি খাত, একটা জিনিস বালি খাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, বালি খাতগুলির ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, স্বচ্ছতার নিশ্চিতভাবে কিছু কিছু জায়গায় অভাব আছে, কিন্তু বর্তমান সরকার স্বচ্ছতা আনার বিভিন্ন রকম চেষ্টা করছে। প্রত্যেকের উচিত এ ব্যাপারে সহযোগিতা করা। কিন্তু পার্টিকুলার কাঁঠালতলা জোরবাদে যে বালি খাত সেটা কি ইলিগাল না লিগাল, এটা কে বিচার? না, পেপারটার একটা ব্যাখ্যা আছে ওখানেতে। যে বালিটা তোলার কথা বলা হয়েছে সেই বালিটা মূলত এনএইচ এর কাজের জন্য। আমি চাইবো যে ওখানে বালিটা এনএইচ এর কাজের জন্যই শুধু যেন ব্যবহার করা হয়, সেইটাকে দেখিয়ে যেন বালি বিক্রি বা বালি লুট না হয়। যদি এই ধরনের কোনো সত্যতা থাকে অভিযোগের মধ্যে, নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এনএইচ এর কাজের নামে বালি তোলা হচ্ছে ঠিকই, কিন্তু কাজ বালি চলে যাচ্ছে অন্যত্র, অভিযোগটা আসছে। এই ধরনের অভিযোগ থাকলে এলাকার যিনি ওসি আছেন তিনিও জানতে পারবেন, এলাকার যিনি ওখানে জামালপুর থানার ওসি জানতে পারবেন, জামালপুর এলাকার যিনি বিএলআরও আছেন, বিডিও আছেন, তারা জানতে পারবেন। তাদেরকে আমি আরেকবার জেনে নেব, যদি সেরকম থাকে নিশ্চিত ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু অভিযোগ আছে জামালপুরে ইললিগাল ঘাটও চলছে। আমি চাইছি যে অভিযোগটা মৌখিক থাকলে হবে না, অভিযোগটা রিটিন আকারে আসুক না। আমাদের ডিপার্টমেন্ট তো খোলা আছে, আমাদের সভাধিপতিও বলেছেন, আমরাও বলছি, বারংবার প্রশাসন থেকে বলা হচ্ছে একটা লিখিত অভিযোগ আসুক, সঙ্গে সঙ্গে স্পেসিফিক অভিযোগটা স্পেসিফিক চাই, যে এই গাড়িটি বিক্রির জন্য গেল, এটা তো হয়, ছবি সমেত দেওয়া যেতেই পারে। এটা একটু নাগরিকরা হেল্প করুক না, আমি অন্তত তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। কারণ বেশ কিছু অভিযোগ নবান্নে পাঠিয়েছে, যেটা আমাদের কাছে আমার কাছে যদি নবান্নের দিক থেকে ফরওয়ার্ড তো করবে না, আমাদের যে লাইন আছে তারা নিশ্চয়ই তাদের ডিপার্টমেন্টের মাধ্যমে এটা ইনকোয়ারি করবে। আপনি ইললিগাল যদি আমার কাছে আসে, আমি পরিষ্কার একটা জিনিস বলছি, দেখবেন গত কয়েক বছর যেভাবে হয়েছে তার থেকে এখন অনেকটা ভালো। বালির পরিবেশ, রাস্তাঘাটের উপর অত্যাচার অনেক কমেছে। তার মানে গভর্নমেন্ট চেষ্টা করছে এই জিনিসটাকে কন্ট্রোল করা। সম্পূর্ণভাবে আমি ইললিগাল কাজকর্মের বিরুদ্ধে। যদি কোনো রকমভাবে আমার কাছে খবর আসে, আমি যথাস্থানে রিপোর্ট পাঠিয়ে দেবো। মানে পার্টিকুলার এই ঘাটটা নিয়ে অভিযোগটা আপনি বলছেন যে ঘটনা, আমি এই ঘাটটা নিয়ে অভিযোগ আছে, আচ্ছা, অভিযোগ এসছে, কিন্তু অভিযোগটা ধরুন শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কেউ ফোনে বলে দিল, তাতে কিন্তু প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া মুশকিল। আর আমাদের এই ধরনের কোনো নেই, মানে সেট আপ নেই যে আমরা গিয়ে একদম খাদে গিয়ে আমি ধরবো, এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। প্রাণনাশের থেকে বড় কথা হচ্ছে সবসময় যে নিজেদের সেট আপটাকেও ওইভাবে ব্যবহার করা যায় না। আমরা বড়জোর একটা লাইনে পাঠাতে পারি, বলতে পারি যে একটু দেখে নেন, বাকিটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর কিছু দায়িত্ব পড়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।